সম্মানিত হাজিরিন, 1 নম্বর আয়াতের যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আদল, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য কথা বলেছেন। এটা আমার নিজের সন্তানের ব্যাপারে হতে পারে, আমার স্ত্রীর ব্যাপারে হতে পারে, আমরা যারা পিতামাতা রয়েছে আমার সন্তানের ব্যাপারে আমি একজনকে ভালো চোখে দেখব আরেকজনকে খারাপ চোখে দেখব, এটা হবে না। একজনকে সম্পত্তি লিখে দিব আরেকজনকে দিব না, হবে না। আপনি কন্যাগুলোকে বিয়ে দিয়েছেন, ভাইদের জন্য আপনি সম্পদ সম্পূর্ণ লিখে দিয়েছেন, হবে না। কোরআন আপনাকে বন্টন রীতি ও পদ্ধতি জানিয়ে দিয়েছে। আপনি বড় ভাইকে সম্পূর্ণ সম্পদ দিয়েছেন, ছোট ভাইকে দিলেন না, হবে না। হজ করলেও আপনার এই হজ কবুল হবে না, কারণ আপনি ইনসাফ কায়েম করেন নাই, ন্যায় বিচার করেন নাই। শুধু ইনসাফ এটা আপনার ব্যক্তিগত, আপনি পরিবারের ক্ষেত্রেও এই ইনসাফ কায়েম করতে হবে। আপনার ভাইয়ের প্রতি আপনার উদারতা থাকতে হবে, আপনার বোনদের সাথে আপনার ভালো আচরণ থাকতে হবে। আপনার আমার সর্বদাই এই ইনসাফ ভিত্তিক জীবন ব্যবস্থা কায়েম করতে যদি পারি তাহলে শান্তি আসবে। আর আজকে আমাদের এই ইনসাফ এবং ন্যায় বিচার না থাকার কারণে আমাদের সমাজ এবং পরিবারগুলোকে আজকে ফাটলে ফাটল হয়ে গিয়েছে, হয় না, হয় নাই। একজনকে ভালো চোখে দেখি আরেকজনকে খারাপ চোখে দেখি, বড় বৌমাকে আমরা এক চোখে দেখি আর ছোট বৌমাকে আরেক চোখে দেখি, একজন টাকাওয়ালা তাকে আরেক চোখে দেখি, একজন গরিব তাকে আরেক চোখে দেখি। এরকম হচ্ছে না, হয় না? এইভাবেই কিন্তু আমাদের সংসার ফাটল ধরেছে, অশ্লীলতা। এইভাবে আপনার আমার ন্যায় বিচার প্রতিষ্ঠা না করার কারণে আপনার আমার ভাই ভাই মিল নেই, ভাই বোনদের মধ্যে মিল নেই, আত্মীয় স্বজনের মধ্যে মিল নেই, ইনসাফ কায়েম না থাকার কারণে, ন্যায় বিচার না থাকার কারণে। এখন আসি রাষ্ট্রে ইনসাফ কায়েম নেই। আপনি অন্য দল করছেন, ওই দলের অনুসরণ আপনি না করার কারণে আপনি ক্ষমতায় যাওয়ার পর আপনার দল কেন করলো না, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ওই ব্যক্তিকে হয়রানি করছে না, করে নাই? অনেককে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল কিনা? অনেক মানুষকে বিপদে তার পাশে দাঁড়াবে, দেখা করতে যাবে, এই পরিবেশটাও ছিল না, মুখে ফেনা তুলে দেওয়া হয়েছিল। ইনসাফ কায়েম, ন্যায় বিচার, কিন্তু ন্যায় বিচার কখনো হয়নি। নিজের দল চুরি করলে তাকে ছাড় দেওয়া হয়, হত্যা করলে তাকে ফেরত দেওয়া হয়, আর অন্য দলের কর্মী এবং নেতা যদি করে তাহলে তাদেরকে জেলখানায় আয়নাঘরের মতো জায়গায় তাদেরকে যুগ যুগ পর্যন্ত আবদ্ধ করে রাখা হয়েছে। এই পরিবেশ আমাদের সমাজে আর হোক, এটা আপনি আমি চাই? বলেন, চাই? আমরা চাই। আপনি কোন মতাদর্শ ধারণ করেন, লালন করেন, ওটা আপনার ব্যাপার, কিন্তু আমরা এক অপরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনে ঐক্যবদ্ধ ভাবে আপনি আপনার মতো চলবেন, কিন্তু 4 টেবিলে যখন বসবো তখন এক টেবিলে বসে আমরা কিন্তু কোনো বিষয়ে পরামর্শ করতে পারবো না। আমাদের জন্য এরকম পরিবেশ হয়, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ যেন আমরা হতে পারি। আপনি একটু খেয়াল করেন পিঁপড়াগুলো কেমন, তাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন। যখন বর্ষার সিজন হয়ে যায়, যখন পানি বন্যা হয়ে যায়, তখন একজন আরেকজন ছুটাছুটি এদিক ওদিকে যায় না, তখন সমস্ত ওই পিঁপড়াগুলো এক জায়গায় একটা কাঠের টুকরায় তারা আঁকড়ে ধরে, আর আঁকড়ে ধরার পরে চতুর্দিক থেকে প্রতিটা পিঁপড়ায় ছোট বড় সকলে ওই জিনিসটাই ধরে থাকে, যার কারণে সকলেই কিন্তু তারা তাদের জীবন বাঁচাতে পারতেছে কিনা দেখেন একটু। পিঁপড়ার কাছ থেকে শিক্ষা গ্রহণ করি না আপনি আমি? আমরা যদি বিচ্ছিন্ন ভাবে চলে যাই তাহলে আপনি আমি কখনো শান্তি আনতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাই এখানে বলছেন, আমাদেরকে আদেশ করেছেন তোমরা ন্যায় বিচার কায়েম করার জন্য, ন্যায়ের পক্ষে যারা থাকবে, ন্যায়ের পক্ষে অবস্থান করবে, যার দ্বারা কোনো মানুষ নির্যাতন হবে না, যার দ্বারা কোনো মানুষ নির্যাতিত হবে না, যাদের দ্বারা কোনো মানুষ অন্যায় কাজের সম্মুখীন হবে না, নিজেও করবে না, অন্যকে করতে দিবে না, এমন মানুষদের পক্ষে থাকা আপনার আমার জন্য জরুরি না জরুরি, ঠিক কিনা? অবশ্যই এই মানুষগুলোর সাথে সাথে থাকা উচিত। সম্মানিত হাজিরিন, সময় আপনাদের শেষের দিকে চলে এসেছি, আমি একটি ঘটনা বলে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়ের ব্যাপারে কি সুন্দর চমৎকার উদারতা সম্পর্কে বলছেন। সূরাতুল নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর জন্য হলেও আখিরাতের জন্য হলেও তোমরা ন্যায়ের পক্ষে অবস্থান করবে। সেই অন্যায়টা ন্যায়টা করতে গিয়ে যদি তোমার বাবার বিরুদ্ধে চলে যায়, কার বিরুদ্ধে?
বাবার বিরুদ্ধে। সূরা নিসা আয়াত নম্বর 135। সেটা যদি তুমি করতে যাও, সেটা যদি তোমার সন্তানের বিপরীত চলে যায়, তবুও ন্যায়ের পক্ষে থাকতে বলছেন। তুমি ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় কাজ করতে গিয়ে যদি তোমার আত্মীয় স্বজনের বিপক্ষে চলে যায়, তোমাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। চতুর্থ নম্বর বলছেন, যদি ধনী ব্যক্তি মন খারাপ করে, তবুও তোমাকে ন্যায় প্রতিষ্ঠার জন্য ন্যায়ের পক্ষে থাকতে হবে। গরিব মানুষের প্রতি দয়ার উদ্বেগ হচ্ছে, কিন্তু আপনি তারপরও দয়া তার ফেসে যাচ্ছে অন্যায় করার কারণে, তারপর আপনাকে ন্যায়ের পক্ষে থাকতে হবে। চতুর্থ নম্বর, নিজের প্রবৃত্তির অনুকরণ করে অন্যায়ের সাথে আপোষ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ন্যায়ের পক্ষে থাকতে হবে, কারণ ন্যায় যে যেখানে অন্যায় হবে না, ওদের পক্ষে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন। সূরাতুন নিসা 58 নম্বর আয়াতের মধ্যে আপনাকে আমাকে সেটা আরো চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মাখজুম গোত্রের একজন নারী চোর, সে চুরি করেছে। চুরি করার কারণে মাখজুম গোত্র লোকেরা, কুরাইশ গোত্রের লোকেরা বলছে, কি অবস্থা এর, তো রাসূলের কাছে বিচার গেলে হাত কেটে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এর ব্যাপারে উকালতি কে করতে পারে, এই বিচারটা একটু ধামাচাপা কে দিতে পারে? আমাদের সমাজে আছে না নাই? যার সাথে সম্পর্ক মেম্বারের ভালো, চেয়ারম্যানের ভালো, এমন নেতাকে ধরি না, টাকা দিয়ে হইলেও যেভাবে হোক, যে বিচারটা আমার একটু ধামাচাপা দাও, এত টাকা দিব, এরকম হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল, রাসূলের সাথে কারা বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তখন উসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু সম্পর্ক ভালো ছিল। এক পর্যায়ে উসমান বিন যায়েদকে পাঠানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সংক্ষিপ্তভাবে বলছি, উসমান ইবনে যায়েদ রাদিয়াল্লাহু যখন গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে উসমান বিন যায়েদ, উসামা বিন যায়েদ, তুমি কি আল্লাহর সীমা লঙ্ঘনকারিনীর সাজা মওকুফ করার জন্য আমার কাছে এসেছো, সুপারিশ করার জন্য? আল্লাহ যে বিধানটা সাজা দিয়েছেন, ওই সাজা মওকুফ করার জন্য, মাফ করার জন্য তুমি এসেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন চমৎকার ভাবে রেগে গিয়ে খুতবা দিলেন দীর্ঘক্ষণ, এবং শেষে বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি আমার মেয়ের হাত কাটতে একটু দ্বিধাবোধ করব না। এমন আমি শাসক পেয়েছি, এমন অন্যায়কারী সে আপনার চেয়ারম্যান পেয়েছি, মেম্বার পেয়েছি, খালি নিজের জন্য, নিজের দলের জন্য, নিজের কর্মীদের জন্য, সাধারণ জনগণের পক্ষে কেউ অবস্থান করেনি। এই 54 বছরে কেউ এই অবস্থান করেনি। এখন একটা সময় এসেছে, পরিবেশ এসেছে, আমাদের অবশ্যই যারা অন্যায় করে না আর যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, যারা ন্যায়ের পক্ষ, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, কোরআনুল কারীমের বিধানগুলো বাস্তবায়ন করতে চায়, এমন ব্যক্তিদের পক্ষে অবস্থান করতে আপনার আমার জন্য একটা সময় এসেছে। আমরা যেন এই আয়াতের একটি বিষয়ের উপর আলোচনা করে শেষ করছি, আমরা যেন অন্যায়কারীদেরকে প্রশ্রয় দিব না, তাদেরকে স্বাগতম জানাবো না, যারা ন্যায়ের পক্ষে, এমন ব্যক্তিদের পক্ষে থাকতে পারবো না। ইনশাল্লাহ আজকে আমরা এখান থেকে একটা জিনিস শিক্ষা গ্রহণ করব, আমরা নিজেরাও অন্যায় করব না, আর যারা অন্যায় করে তাদেরকে সমর্থন করব না, যারা অন্যায়ের আপোষ করার চেষ্টা করে তাদের পক্ষেও আপনি আমি থাকতে পারবো না। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত কারিমা আদল নেই ইনসাফ প্রতিষ্ঠার ব্যাপারে যেন আমরা একে অপরে ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ